ক্রিকেটারদের উপর চোটের ঝড়ে বয়ে যাচ্ছে বলা চলে, সেটাও গত 24 ঘন্টায়। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ হোক, সবখানে চোটের মিছিল। চোট পাওয়ার ধরনেও আছে মিল। গতকাল বিগ ব্যাশ, সুপার স্ম্যাশ ও বিপিএলে ঘটেছে একই ধরনের ঘটনা। 3 টুর্নামেন্টে ক্যাচ ধরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যে ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান, ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের। ওপেনার ব্যানক্রফটের নাক ভেঙে গেছে, সঙ্গে কাঁধেও ফাটল ধরছে। তাতে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন ব্যানক্রফট। স্যামস কনস্ট্রাকশন সাবধানতার জন্য ছিটকে গেছেন কমপক্ষে 12 দিনের জন্য। তার মাঠে নামা নির্ভর করছে চিকিৎসক দলের পরামর্শের উপর। তবে ধারণা করা হচ্ছে স্যামসও এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। বিপিএলে একই ঘটনা ঘটেছে ঢাকা রাজশাহীর ম্যাচে। ক্যাচ ধরতে গিয়ে পেসার শফিউল ইসলাম ও সাব্বির হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। তাদের অবশ্য গুরুতর কিছুই হয়নি। স্ট্রেচারে করে সাব্বিরকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলেও পরে রাজশাহীর হয়ে ব্যাটিং করেন। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের টুর্নামেন্টে কাল অকল্যান্ড বনাম ক্যান্টারবুরির ম্যাচে বেন লিস্টার ও সিদ্দিক দীক্ষিতের মধ্যে ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ হয়। এদিকে কেপটাউন টেস্ট শুরুর 7 ওভারের মধ্যে চোটে পড়ে টেস্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব। প্রোটিয়া ব্যাটসম্যান রায়ান রিকলটনের ব্যাট ছুঁয়ে বল স্লিপ থেকে বাউন্ডারির দিকে যাচ্ছিল। বলটি থামাতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান সাইম। মাঠে তার প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছিল এই টেস্ট অন্তত তার খেলা কঠিন। পরে জানা গেল 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইম আইয়ুবকে মাঠের বাইরে বেশ কিছুটা সময় ধরে চিকিৎসা দেওয়া হয়েছিল, তখনও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পরে স্ক্যান নিশ্চিত হওয়া গেছে এই টেস্টে তাকে পাবে না পাকিস্তান দল। চোটের সমস্যা আছে সিডনি টেস্টেও। যদিও এই টেস্টে যিনি চোটে পড়েছেন সেই জসপ্রীত বুমরাহ চোট ঠিক কতটা গুরুতর সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে আজ টেস্ট চলার মধ্যে গুরুত্বপূর্ণ সময় মাঠ ছেড়ে স্ক্যান করাতে হাসপাতালে গেছেন জসপ্রীত বুমরাহ। ধারাভাষ্যকারদের ধারণা পিঠের পুরনো সমস্যায় ভুগছেন জসপ্রীত বুমরাহ। অবশ্য স্ক্যান করিয়ে দিনের শেষ দিকে বুমরাহ মাঠেও ফিরেছেন। শহীদুল ইসলাম, RSF স্পোর্টস এরিনা।